পর যখন 14 ফেব্রুয়ারি আসবে দেখা যাবে প্রত্যেকটা পার্কে পার্কে প্রত্যেকটা অলিতে গলিতে একজন আরেকজনের জন্য ফুল নিয়ে চলে আসছে, একজন আরেকজনের সাথে দেখা করার জন্য চলে আসছে। এই রাত্রটার ভিতরে এত পরিমাণ আমার মা বোনেরা ধর্ষণ হয়, এত পরিমাণ আমাদের মা বোনেরা ইজ্জত লুণ্ঠিত হয়, এত পরিমাণ আমাদের মা বোনেরা রাস্তার ভিতরে নিজেদের দেহকে বিলিয়ে দেয়। এর একমাত্র কারণ হলো তোমাদের ভিতরে দ্বীনি শিক্ষা নয়। যেই দিন তোমার ভিতরে দ্বীনি শিক্ষা চলে আসবে সেই দিন তোমার আর এই সমস্ত অন্যায়ের ভিতরে চলতে হবে না। যেই দিন তোমার ভিতরে দ্বীনি শিক্ষা চলে আসবে সেই দিন আর তোমার এই সমস্ত অবিচার দেখতে হবে না। যেই দিন তোমার ভিতরে কোরআনের শিক্ষা চলে আসবে সেই দিন আর তোমার দেখতে হবে না তোমার মেয়ে ধর্ষিতা হচ্ছে, সেই দিন দেখতে হবে না তোমার মেয়ে জেনা করেছে, সেই দিন দেখতে হবে না তোমার মেয়ের বিবাহ ছাড়া পেটে বাচ্চা চলে এসেছে। একমাত্র এর সমাধান দিতে পারে আল কুরআন। রব্বে কারিম বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি ধরবো, এমন একটা সময় ধরবো যেই সময় তোমরা যত অবলম্বন কৌশল করো না কেন, যত অবলম্বন করো না কেন বাঁচার জন্য, আল্লাহ পাক দেখায় দিয়েছেন যে আমেরিকার ভিতরে এরকম ভাবে আগুন জ্বালিয়ে দিয়েছেন যে অশ্লীলতার যে একটা নগরী মানুষে বলে ক্যালিফোর্নিয়া, সেখানে আল্লাহ পাক এমন ভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে পুরো সুপ্রিম পাওয়ার ফেল করে গিয়েছে। এই দেখেন, এইখানে কারণ আছে, এইখানের ভিতরে কারণ আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমরা যত রকমের কৌশল খাটাও না কেন, তোমরা যত চেষ্টা করো আমার থেকে দূরে সরার জন্য, আমি রব্বে কাবার কসম বললাম, যেই ব্যক্তি আল্লাহর কৌশলের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে, আল্লাহর কৌশলের বিরুদ্ধে যে ব্যক্তি চেষ্টা করবে, আল্লাহ পাক যেমনি ভাবে সুপ্রিম পাওয়ারের ক্যালিফোর্নিয়াকে আগুন দিলে জ্বালিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে হে মেয়ে, হে মামা, হে বাবা, তুমি যদি না মানো, তোমার মেয়ে যদি নাইট ক্লাবে ঘুরে বেড়ায়, তোমার ছেলে তোমার মেয়ে যদি প্রেম প্রীতি করে যদি রাস্তায় রাস্তায় নিজেদের দেহকে বিলিয়ে দেয়, তোমার মেয়ে যদি 14 ফেব্রুয়ারি 2 দিন পর চলে আসতেছে বয়ফ্রেন্ডের হাত ধরে যদি চলে যায়, তুমি তো বাবা নিজেও তার বাবা হিসেবে গ্রহণযোগ্য হতে পারলা না। তুমি যেমনি ভাবে নিজের মেয়েকে দিয়ে অন্যায় করাইতেছো, আল্লাহ পাকের গজব আসতে বেশি দিন সময় লাগবে না, বেশি দিন সময় লাগবে না ভাই, বেশি দিন সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে বান্দা, আমি তোমাদের মাঝে 2 রকম মানুষ হিসেবে পাঠাইলাম। এক রকম হলো নারী, 2 নম্বর হলো পুরুষ। বৈজ্ঞানিকদের মত হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে পুরুষ, দ্বিতীয় নাম্বার হচ্ছে নারী। অতএব নারী আর পুরুষ যেইখানের ভিতরে ইসলামী আইন মানবে, ইসলামকে যেই পুরুষ মানবে, যেই নারী মানবে, যেই পুরুষ বা যেই নারী আল্লাহ পাকের কোরআন মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওরে আমার বান্দাগণ, ওরে আমার গোলামগণ, ওরে আমার বান্দাগণ, ওরে শেষ নবীর উম্মত, তোমরা যদি আল্লাহ পাকের কোরআনকে যদি মানতে পারো, আল্লাহ পাকের কোরআনকে যদি তোমরা তোমাদের নিজের জীবনে নিয়ে নিতে পারো, রব্বে কাবার কসম করে আবারও বলতে পারি, তোমার চাইতে দুনিয়ার ভিতরে শান্তি দেওয়ার কেউ না। দেখবেন এই প্রক্রিয়া যেটা এরকম ভাবে চলতেছে, স্বামী থাকে বিদেশ, দেশের বাইরে থেকে বেচারা কত কষ্ট করে সারাটা দিন মাথার গাম পায়ে ফেলে যখন টাকাটা পাঠায়, ওই স্ত্রী গিয়ে বয়ফ্রেন্ডের সাথে সময় দিয়ে দিয়ে নষ্ট করে। আজ পর্যন্ত এমন ইতিহাস নাই যে কোনো হুজুরের স্ত্রী আরেকজনের সাথে পরক্রিয়া করে যদি সেই স্ত্রী পর্দা করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা পর্দা করো, পর্দা করলে তোমাদের ইজ্জত হেফাজত করবেন কে? যদি তোমরা পর্দা করো তোমাদের ইজ্জত হেফাজত করবেন আল্লাহ। একদিন আমি এক মাহফিলে গেছিলাম চাঁদপুর, তো চাঁদপুর এক মাহফিল থেকে একজন আমাকে বলল, হুজুর, দেশের ভিতরে এত ধর্ষণ, এত জেনা, এত ব্যভিচার, এগুলো বেড়ে যাওয়ার কারণ কি? তখন আমি বলছিলাম, ভাই, আল্লাহ পাক যে একটা বিধান দিয়েছেন কোরআনী বিধান, আল্লাহ পাক যেই বিধানটা দিয়েছেন কোরআনী বিধান, যে তোমরা যদি কোরআনী বিধান মানতে পারো
এই কোরআনকে যদি তোমরা মানতে পারো, তাহলে ওই মেয়েটা যখন পর্দা করে রাস্তার ভিতরে বাহির হবে, কোনো ছেলের নজর পড়বে না, কোনো মানুষের খারাপ নজর পড়বে না, ওই মেয়েটা কখনো দর্শিত হবে না। তোমরা সারাদিন মেয়েকে 90 বছরের বুড়ি বুরকা পরে নিজেকে ঢেকে সেজে বাহির হয়, আর 16 থেকে 17 বছরের যুবতী মেয়ে বা নাতিকে মেক্সি পরে জামা পরে রাস্তায় বাহির করে দেয়, আর বলে আমার মেয়ে দর্শিত হয় কেন, আমার মেয়ের সাথে মানুষের জেনা করে কেন, আমার মেয়েকে দেখে মানুষের চোখ চলে কেন, আমার মেয়ের দিকে মানুষের তাকায় কেন? তাদের চোখের ভিতরে কোনো পর্দা নেই, তাদের চোখের কি হেফাজত করতে পারে না? আরে বেডি, তুমি তো নিজেই হেফাজত করতে পারতেছো না। তুমি 90 বছরের বুড়ি হয়ে, 60 বছর 50 বছরের বুড়ি হয়ে তুমি নিজে পর্দা করতেছো। নিজের নাতি, নিজের বোন, নিজের বাস্তি, নিজের ভাতিজি, নিজের ভাগ্নি, নিজের আত্মীয় স্বজনকে তুমি 16-17 বছরের মেয়েকে পর্দা ছাড়া বাহির করতেছো। রাস্তায় ছেড়ে তোমার মেয়েকে দর্শন করবে না, আমার মেয়েকে দর্শন করবে? কার মেয়েকে দর্শন করবে? আমার মেয়েকে দর্শন করবে? তোমার মেয়েকেই তো দর্শন করবে। পরবর্তীতে এসে মিডিয়ার সামনে কান্না করে, আমার নাতি ধর্ষণ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। তুমি একটু যদি আগে পর্দার আইন মানতে পারতা, আল্লাহর কোরআনকে যদি মানতে পারতা, আল্লাহর কোরআনকে যদি ভালোবাসতা, রাসূলের তরিকা অনুযায়ী চলতা, সুন্নাহ অনুযায়ী চলতা, তোমার মেয়ে ধর্ষণ হতো। দেশের ভিতরে কোরআনী শাসন অনুযায়ী তাকে ফাঁসির কাস্তেও ঝুলানো হতো, তাকে ফাঁসির কাস্তেও ঝুলানো হতো। তাই তো বলা হয় যেই দেশের ভিতরে ইসলামী শাসন নাই, সেই দেশের ভিতরে কখনোই পর্যন্ত ওই দেশের ভিতরে শান্তি কামনা করা যায় না। আমরা এক স্বৈরাচারকে পূর্বে হটিয়েছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সামনে এমন স্বৈরাচার চাই না যেই স্বৈরাচারের কারণে আমাদের কোরআন নিষিদ্ধ হয়। আমরা সামনে এমন স্বৈরাচার চাই না যেই স্বৈরাচারের কারণে আমার মা, আমার বোন, আমার ভাগ্নি, আমার ভাতিজি, আমার আত্মীয় স্বজন তারা দর্শিত হবে। আমরা এমন সরকার চাই না। আমরা সামনে এমন সরকার চাই না যার কারণে আল্লামা মামুনুল হকের মতো মানুষকে জেল খাটতে হয়েছে, যার কারণে রফিকুল ইসলাম মাদানির মতো মানুষকে জেল খাটতে হয়েছে, যার কারণে মুফতি আজহার সাহেবের মতো মানুষকে জেল খাটতে হয়েছে, যার কারণে আমাদের মতো জুনায়েদ হাবিব সাহেবের মানুষের মতো জেল খাটতে হয়েছে, আল্লামা বাবুল নগরী জেল খেটেছে, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছে, যার কারণে মুফতি আমিনী জেল খেটেছে। এক কথায় বলা যেতে পারে সমস্ত উলামায়ে কেরাম জেল খেটেছে, যার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীও 13 বছর জেল খেটেছে। এই সমস্ত স্বৈরাচার সরকার সামনে আমরা দেখতে চাই না। এই যে যারা এখন লুটপাট, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন চালাইতেছেন, যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছেন, যেই সমস্ত মানুষগুলো রয়েছেন, আমরা মনে করি আপনারা আপনাদের স্থান থেকে সরে এসে কোরআনের পথে চলে আসুন। যদি কোরআন দিয়ে দেশকে সাজাইতে পারেন, আপনার ক্ষমতায় থাকতে হবে না, ক্ষমতা আল্লাহ আপনাকে রাখবে। আপনি শুধু কোরআন দিয়ে দেশ সাজান, কোরআন শুধু একমাত্র আল্লাহর কালাম অনুযায়ী কোরআনকে যদি আপনি আপনার জীবনকে সাজাইতে পারেন, তাহলে বলা যাইতে পারে এই সামনের নির্বাচন একমাত্র আল্লাহ পাক কোরআনী মানুষকেই দিবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে সুবাস পাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এই সমস্ত কওমিয়া মাদ্রাসাদের নেতৃত্ব চলবে, আগামী বাংলাদেশ উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে, আগামীর বাংলাদেশ কোন দাদা বাবুদের নেতৃত্ব চলবে না, আগামীর বাংলাদেশ কোন আমেরিকান নেতৃত্ব চলবে না, আগামীর বাংলাদেশ কোন ফ্রান্সের নেতৃত্ব চলবে না, চীন, ভুটান, এক কথায় বলতে পারি ইসরায়েলি বাহিনীর নেতৃত্ব চলবে না, একমাত্র চলবে আল্লাহ পাকের কোরআনের নেতৃত্বের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে দুনিয়ার মুসলমানি বান্দা, হে দুনিয়ার মুসলমান বান্দারা, তোমরা যদি একমাত্র আমি আল্লাহকে যদি তোমরা ভালোবেসে যদি তোমাদের নিজেদেরকে নিজেদের ভাবে চলতে পারো, সমস্ত কাফের, সমস্ত মুরতাদ, সমস্ত বেঈমানদের বিরুদ্ধে তোমরা যখনই লড়াই করতে যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের বিজয় আমি আল্লাহ দান করব, শুধু তোমরা ঈমানদার হয়ে যাবা। বদরের প্রান্তে
সৈন্য ছিল মাত্র 313 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে এসে এক সাহাবীর কাছে একটা খেজুরের ডাল উঠিয়ে দিলেন, বললেন, যাও সামনে যাও, তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা জিহাদ করবা, যেই যেভাবেই যাবে সে সেভাবেই যাবে, তোমরা যার যার কাছে যা আছে নিয়ে যাও। আল্লাহ রাসূল একটা খেজুরের ডাল দিয়ে দিলেন। ওই খেজুরের ডাল দিয়ে লড়াই করতেন 313 জন মিলে। একটা খেজুরের ডাল 312টা অস্ত্র ছিল, আর ওদিকে 1000 সশস্ত্র সৈন্য বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এমন ভাবে তাদেরকে তাড়াইছে, আবু জাহেল তাদের মতো বড় বড় নেতাবিন্দু বদরের ময়দানেই শেষ হয়ে গেছে। কথায় বোঝা গেল যে আমরা যদি কোরআন দ্বারা যদি আমরা আমাদের দেশকে যদি চালাইতে পারি, আমরা যদি কোরআন দিয়ে যদি আমাদের দেশকে চালাইতে পারি, কোরআনের মাধ্যমে যদি দেশকে চালাইতে পারি, তাহলে বোঝা যায় শান্তি আসবে না আসবে না, দিবে কে? এখন বলা যায় আমরা যদি কোরআন দ্বারা দেশ চালাইতে পারি, তাহলে তো সর্বপ্রথম আমাদের হতে হবে মুসলমান। ওরে আল্লাহর গোলাম, তোমরা একবারের জন্য চিন্তা করে কি দেখছো যে তোমরা যদি যখন মুসলমান হয়ে যাওয়া, সমস্ত কাফের সমস্ত নাস্তিক মুরতাদরা চিন্তা করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে 7টা জিনিস যে রয়েছে, এই 7টা জিনিস থেকে সরানোর জন্য, কোরআন থেকে সরানোর জন্য সমস্ত নাস্তিক সমস্ত মুরতাদরা আমাদের বিরুদ্ধে উঠে পেরে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতি লাগছে। আল্লাহ পাক বলেন, হে বান্দা, শয়তানও তো চাইছিল আদমকে এমন ভাবে নিষ্পেষণ করে দিবে, এমন ভাবে শেষ করে দিবে, আর শয়তানের মানটা উপরে উঠে যাবে। আল্লাহ বলেন, না, তোমার মান উপরে উঠবে না, আমি আল্লাহ যার মান উপরে উঠাবো সেই উপরে উঠবে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ দিয়ে শরীর দিয়ে এমন ভাবে গঠন করে, যখন তাকে শুধু বডিটাকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রেখে দিলেন, শয়তান যখন সামনে আসলেন, আসার পরে চিন্তা করলেন এটা তুচ্ছ, এটা আদম, এটা মাটির তৈরি, তার উপর যদি আমাকে কর্তৃত্ব দেওয়া হয় তাহলে আমি তাকে চিরেই তাকে ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কইল, হে শয়তান, শুনে নাও, আমি আমার দুনিয়ার ভিতরে খলিফা নিযুক্ত করব, যেখান থেকে যেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীগণদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইবেন। এই সমস্ত নবীগণ তারা ধীরে ধীরে দিনের দাওয়াত দিতে থাকবেন, তারা ধীরে ধীরে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসবে, দ্বীনের দৃষ্টিতে নিয়ে আসবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে শয়তানকে নির্দেশ দিলেন, শয়তান বললেন, না, আমি আদমকে সিজদা করব না। কারণ কি? কারণ শয়তান যুক্তি দেয়, আমি হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। আল্লাহ পাক বলে, শয়তান, তোকে দুনিয়ার ভিতরে নিক্ষেপ করলাম, তোকে আমি এই জান্নাতের এত বড় সুস্বাদু নিয়ামত দিয়েছিলাম, কিন্তু তোমাকে সুস্বাদু নিয়ামত দিব না। তুমি আমার আদেশকে অমান্য করেছো, তুমি আমার আদেশকে লঙ্ঘন করেছো, তুমি আমার কথা মানো নাই। শয়তানকে আল্লাহ পাক সারা জীবনের জন্য দুনিয়ার ভিতর অভিশপ্ত হিসাবে পাঠাইলে। কথায় বোঝা যায়, যারা আজও পর্যন্ত কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যারা আজও পর্যন্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যারা আজও পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আজও পর্যন্ত রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা আজও পর্যন্ত নবী নিয়ে কুরুক্তি করে, তারা বাবার বৈধ সন্তান হতে পারে না। এই কথা বলুন, তারা বাবার বৈধ সন্তান হতে পারে না। আল্লাহ পাক দেখেন ভাই, কতভাবে দুনিয়ার ভিতরে শান্তি থাকার জন্য বিভিন্ন পথ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। দেখেন, এখন মূল বিষয়টা আমি বসিয়ে নিব। কথাগুলা বললাম যে যেই সমস্ত কথাগুলো প্রয়োজন, আমাদের মা বোনদের পর্দায় থাকতে হবে। আমাদের মা বোনেরা যদি পর্দায় থাকে তাহলে আজকে জেনা ব্যভিচার হবে না। এখন আসুন, জেনা ব্যভিচার থেকে দূরে সরার জন্য আল্লাহ পাকের কোরআনে আদেশ
যদি মানা হয় তাহলে এর কি উপকার হবে? যদি আমরা আল্লাহ পাকের কোরআনকে মানি তাহলে আমাদের কি উপকারে আসবে? আল্লাহ পাকের কোরআন দিয়ে যদি দেশ সাজাইতে পারি কি উপকার আসবে? আল্লাহ পাকের কোরআন দিয়ে যদি সমাজ সাজাইতে পারি কি উপকার আসবে? এটাই আমাদের জানা প্রয়োজন কিনা? অবশ্যই এটা আমাদের জানা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিছু কিছু মানুষ আছেন, দেখবেন একজন আরেকজনের নামে অপবাদ দিয়ে চলে না চলে না, একজন আরেকজনের নামে গীবত করে না করে না, একজন আরেকজনের নামে গীবত করে, একজন আরেকজনের নামে অপবাদ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 4 আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল আল্লাহ পাক বলতেছেন যে সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا أولئك هم الفاسقون। মহান রব্বুল আলামিন বলতেছেন যে যেই সমস্ত মানুষগুলো অপবাদ দেয় ওই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ পাক কোরআনী শাস্তি রেখে দিয়েছেন না দেয় নাই? আল্লাহ পাক বলেন যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার ভিতরে অপবাদ দিয়ে চলে তোমরা তাদেরকে যদি তাদের সাক্ষী ব্যতীত যদি তারা তাদের ওই অপবাদটাকে যদি তারা পেশ করে তাহলে তোমরা তাকে মিটিয়ে দাও। এবং কে 80টা বেত্রাঘাত করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মানুষ, যখন তোমরা অন্যায় করবা, জেনা করবা, মানুষকে অপবাদ দিবা, মানুষকে যখন তোমরা অপবাদ দিবা তখন তোমাদের এই অপবাদটা যদি মিথ্যা হয় তাহলে 80টা বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর যদি কোনো মানুষ আমার বোন, আমার ভাই, আমার ভাস্তা, আমার ভাতিজি, আমার চাচতো ভাই, আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচতো বোন, ফুফাতো বোন, এরা যদি জেনা করে তাহলে এদের বিরুদ্ধে আল্লাহ পাক আইনে কি ঘোষণা করেছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলতেছেন হে দুনিয়ার মানুষ, তোমরা জেনা করবা, জেনা করলে শাস্তি আমি আল্লাহ দুনিয়ার ভিতরে কোরআনের আয়াত দ্বারা নাজিল করে দিয়েছি। যদি কোনো আমার বোন, আমার বাস্তি, আমার ভাতিজি, আমার চাচা, আমার ফুফা, আমার খালু, আমার মামা, আমার বাবা, আমি যদি কেউ জেনা করে আল্লাহ পাক বলে তাকে জনসম্মুখের ভিতরে ধরে, যেখানে মানুষের সমাগম বেশি হয়, যেখানে মানুষের চলাফেরা বেশি হয়, তাদের সামনে উনাকে ধরে 100টা বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ, যদি সে অবিবাহিত। এখন আসুন, আমরা যে বলছিলাম পরক্রিয়া কাকে বলে? স্বামী থাকা সত্ত্বেও যেই ব্যক্তি, যেই মেয়ে, যেই ছেলেটা অন্য মেয়ে অন্য ছেলের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাকে বলা হয় পরক্রিয়া। দেখেন এই সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে কি বলছে? আল্লাহ পাক বলেন যে যারা পরক্রিয়া করে, পরক্রিয়া, স্বামী আছে ঘরের ভিতরে অন্য ছেলের সাথে চলে যায়, অন্য ছেলের সাথে জেনা ব্যভিচার করে, স্ত্রী আছে ঘরের ভিতরে, সেই ছেলে গিয়ে অন্য মেয়ের সাথে জেনা ব্যভিচার করে, আল্লাহ পাক সরাসরি বলেন ওই ছেলে ওই মেয়েকে 100 বেত্রাঘাত করবে না, তাকে মাজা পর্যন্ত গেড়ে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করবে। কার বিধান? যদি আজকে বাংলার জমিনে পরক্রিয়ার কারণে 2-1টা শাস্তি হতো, আমাদের ঢাকার গুলিস্তান মোড়ের ভিতরে নিয়ে যদি 2-1টাকে শাস্তি দেওয়া হতো, অথবা সোহরাওয়ার্দী মাঠের ভিতরে নিয়ে যদি শাস্তি দেওয়া হতো, বাইতুল মুকাররমের সামনে নিয়ে যদি 2-1জনকে শাস্তি দেওয়া হতো, রব্বে কাবার কসম আজ বাংলাদেশের ভিতরে পরক্রিয়া চলতো না, বাংলাদেশের ভিতরে জেনা চলতো না। 100 বেত্রাঘাতের ভয়ে জেনা ছেড়ে দিত, তাকে জীবন বিন্যাসের ভয়ে, মৃত্যুর ভয়ে আজকে পরক্রিয়া ছেড়ে দিত। কিন্তু আমার বোন, আমার মা, আমার খালা, আমার ফুপুরা জেনা ব্যভিচার তারা করতেছে, আল্লাহ পাকের কোরআনী শাসন দুনিয়ার ভিতরে নাই বলে। আজকে যদি দুনিয়ার ভিতরে থাকতো, ওরে ভাই, আজকে যদি দুনিয়ার ভিতরে থাকতো যে পর্দার আইনকে মানতে হবে, আজকে যদি থাকতো কওমি মাদ্রাসার মতো 2 লেভেলের স্কুল কলেজ,
যেভাবে আছে দুইভাবে, ছেলেদের ঘর আলাদা, ছেলেদের স্থান আলাদা আর মেয়েদের স্থান আলাদা করে যদি স্কুল কলেজের ভিতরে রাখতো, আমার মেয়েরা, আমার বোনেরা, আমার ফুফুরা, আমার খালারা মাথা লজ্জিত হতে হতো না। আমাদের এরকম ভাবে হতে হতো, আমার মেয়ে পর্দা করবে, দর্শন হবে কেন? আমার মেয়ে জেনা করবে, দর্শিতা হবে কেন? আমার মেয়ে জেনা করবে কেন? আমার মেয়ে দর্শন হবে কেন? একমাত্র অভাব হচ্ছে আজকে দুনিয়ার ভিতরে কোরআনী শাসন নয়। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার কোরআনকে যদি বাস্তবায়ন করতে পারো, আমার কোরআনকে যদি তোমরা মানতে পারো, আমার কোরআনকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমাকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে একমাত্র আমি জেনে দিলাম যে তোমরা এমন ভাবে তুমি আমাদেরকে ভালোবাসবে, আমাকে মোহাব্বত করবে। আমি তোমাদেরকে বলে দিলাম তোমার মেয়ে কখনো দর্শিত হবে না, আমি বলে দিলাম তোমার মেয়ে কখনো জিনা করবে না। একমাত্র কারণ হলো, একমাত্র ওয়াদা হলো, আল্লাহ পাক বলেন যদি পর্দার আইনকে চালু করা হয়। এই সম্বন্ধে একজন একটা কথা বলছিলেন যে হুজুর, আমার মেয়েকে দর্শন যে করবে, এর জন্য যেই ছেলেটা দর্শন করবে ওর ভিতরে তো কোরআনে আইন থাকা প্রয়োজন। দেখেন, বাংলাদেশ না, এখন আফগানের ভিতরে এখানের ভিতরে একটা ছেলে একটার মেয়ের দিকে তাকাবে এই সাহসটা পায় না, একমাত্র কোরআনের শাসন আছে। এমন শাসন তারা পায় না, এমন আইন তারা পায় না যেইখানের ভিতরে একটা টাকা চুরি হবে। চুরি সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এমন ভাবে বলে দিয়েছেন যে তোমরা যারা চুরি করো, বারবার চুরি করতেছো, চুরি করে ধরা খাও, কিছু হয় না। মসজিদ থেকে জুতা হারিয়ে গেলে একটা চোরকে ধরে যেভাবে পিটানো হয়, দেশের কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে দেশের ওপারে পাচার করে তাদের কোনো বিচার হয় না। আল্লাহ পাক বলেন যে কোনো ব্যক্তি যদি চুরি করে, চোর এবং চুন্নির ডান হাতটাকে কেটে দাও। যদি দ্বিতীয়বার চুরি করে তাহলে ওই চোর এবং চুন্নির বাম পাটাকে কেটে দাও। এরপরে যদি আবার চুরি করে তার আরেক হাত কেটে দাও, আবার চুরি করলে আরেক পা কেটে দাও। এরকম ভাবে যদি আজকে বাংলার জমিনের ভিতরে একটা স্থানে যদি বাংলাদেশের আইন অনুযায়ী যে চালু করা হতো, আজ বাংলাদেশের ভিতরে চুরি থাকতো না। কোরআন আইন মানতে হবে। কোরআন আইন যে মানবে না সে কখনোই সফল হতে পারবে না। যেই ব্যক্তি কোরআন আইনকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে সেই ব্যক্তি কখনো সফল হতে পারবে না। কোরআনের বিরোধিতা যে করবে, কোরআনকে যে দূরীভূত করবে, কোরআনকে যে সরিয়ে দিবে, আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহুম আকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিরিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। এখানের ভিতরে আরো দুই একটা কথা বলার আছে, যেটা যে আল্লাহ পাক বিভিন্ন পন্থায় ওলামায়ে কেরামদেরকে সম্মানিত করেছেন। হুজুর আজকে আমি 2 থেকে 3 মিনিট আলোচনা করছি যে আজকে বাংলার জমিনের ভিতরে অনেকেই চিন্তা করতো যে আমাদের পূর্বে যে শাসক ছিল তারা বলছিল যে আমাদেরকে কেউ হটাতে পারবে না, 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ পাক বললেন যে তাদেরকে ধরবো, এমন ভাবে ধরবো, তাদেরকে তাড়াবো, এমন ভাবে তাড়াবো যেই তাড়ানোর নিশানা নমরুদের হয়েছিল, যেই তাড়ানোর নিশানা তাদেরকে তাড়ানোর নিশানা ফিরআউনের হয়েছিল। আল্লাহ পাক বলেন তাদেরকে যখন ধরবো, যত মাথা উঁচা করবি তাদেরকে আমি আমার সমস্ত রাজনৈতিক দল দিয়ে ধরবো না। বাংলাদেশ জামাত ইসলাম দিয়ে ধরে নাই, বিএনপি দিয়ে ধরে নাই, খেলাফত দিয়ে ধরে নাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দিয়ে ধরে নাই, তাদেরকে ধরছে ভার্সিটির ছোট ছোট ছেলে দিয়ে, এমন ভাবে তারাইছে নাম নিশানি মুছে। অতএব বোঝা গেল কোরআনের আইনের বিরোধিতা যারা করবে, কোরআনের আইনের বিরোধিতা যারা করবে তারা নিচে ঠেলে পড়বে, আল্লাহ পাক কোরআনকে উপরে উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে এই জেনা, ব্যভিচার, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন এই সমস্ত দুর্বৃত্ত করতে হলে কোরআনে আইন মানতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে মানলে, পর্দার আইনকে যদি চালু করতে পারেন, আপনার আমার দেশের ভিতরে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। এর জন্য আমি কয়েকটা জিনিসকে একত্র করেছি যে এই কয়টা জিনিস যদি কোনো মানুষ যদি একত্রে করে যদি এই কয়টা আইন মানতে পারে তাহলে এই দেশের ভিতরে কোরআনের শাসন হবে ইনশাআল্লাহ। 1 নম্বর, স্কুল এবং কলেজের ভিতরে ছেলে এবং মেয়েদেরকে 2 ভবন দিতে হবে। ছেলে আর মেয়ে কখনোই এক স্কুলের ভিতরে পড়তে পারবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের কওমি মাদ্রাসায় ছেলে এবং মেয়ে তারা আলাদা আলাদা পড়ালেখা করে। স্কুল এবং কলেজের ভিতরে আলাদা আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
দ্বিতীয় নম্বর কথা, আপন খালাতো মামাতো ফুফাতো চাচতো ভাই বোন একত্রে তাদেরকে পর্দা ব্যতীত দেখা করা যাবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সমস্ত পরক্রিয়া দূর করতে করে স্বামী তার ওই স্ত্রীর প্রতি, স্ত্রী ওই স্বামীর প্রতি নজরদারি রাখতে হবে। তৃতীয় নম্বর কথা হয়েছে মেয়েরা, এক কথায় বলা যায়, যদি পর্দা করে রাস্তা বাহির হয়, আমি বলতে পারি, আমি আশ্বাস দিয়ে বলতে পারি, সেই মেয়ে কোনোদিন দর্শিত হবে না। যদি দর্শিত হয়, ওই মেয়ের কোনো দোষ হবে না, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে মাফ করে দিবে। তৃতীয় নম্বর, এই দেশের ভিতরে পর্দার আইনকে ফরজ হিসাবে ঘোষণা করতে হবে। চতুর্থ নম্বর, দর্শন যদি বন্ধ হতে হয়, আমাদের এই 14 ফেব্রুয়ারি নামে এই সমস্ত নাস্তিক বেঈমানদের যেই সমস্ত আমাদেরকে উদযাপন করা বলে, আমাদেরকে যেভাবে বলে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই সমস্ত দিবসকে আমাদের বহিষ্কার করতে হবে। যদি আমাদের এই জিনিসগুলো যদি বহিষ্কার করতে পারে, আর ছেলে এবং মেয়ের বারবার আমাদের তাকিদ দিতে হবে, মাগরিব পর থেকে মেয়ে বাড়ির বাইরে হতে পারবে না। ছেলে যদি হয়, তার বাবা মায়ের নাইট ক্লাবগুলো বন্ধ করতে হবে। আর আমরা বিভিন্নভাবে বলি যে মানুষের প্রতি যেই সমস্ত গীবত শেখার যদি আমরা বন্ধ করতে পারি, তাহলেও দেশের ভিতরে আমাদের শান্তি কায়েম হবে। তৃতীয় নম্বর হলো জেনা ব্যভিচারের যে শাস্তি রয়েছে, সেটাও যদি আমরা আমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী যদি আমরা মানতে পারি, তাহলেও আমাদের এই সমস্ত কাজগুলো যদি আমরা একত্রে আঞ্জাম দিতে পারি, দেশের শান্তি আল্লাহ পাক পয়দা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।